This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। গত এক সপ্তাহে সোনার দামে ক্রমাগত ওঠাপড়া দেখছে ভারতের বাজার। ভারতের বাজারে সোনার দামের ওঠাপড়ার কারণ হিসেবে অবশ্যই উঠে আসে বিনিয়োগকারীদের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের হ্রাস ও বৃদ্ধির মতো কারণ। কিন্তু সোনার দামের এমনভাবে ওঠাপড়ার কারণ কি? গোটা সপ্তাহে সোনার ঊর্ধ্বগতির পর সোনায় বিনিয়োগকারীরা তাদের প্রফিট তুলে নেওয়ার পর শুক্রবার সোনার দামের সামান্য অধঃগতি দেখা যায়। তবে আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি দেখা গিয়েছে। এই সপ্তাহ ধরলে টানা 3 সপ্তাহ বেড়েছে সোনার দাম। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন আগের 2 সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সোনার দামের বৃদ্ধি একটু কম হয়েছে। আর এর পেছনে বড় কারণ অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ বিক্রি করে দিয়েছেন। তবে ট্রাম্পের নয়া শুল্ক বা মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে এখনও ভরসার জায়গা সোনা। ডলার যতই শক্তিশালী হয়েছে, বিদেশের বাজার থেকে বিনিয়োগ চলে গিয়েছে আমেরিকার বাজারে। তার সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা হলেও কমেছে সোনার দাম। ফলে ভারতের আভ্যন্তরীণ বিনিয়োগকারীদের জন্য সোনা হয়ে উঠেছে এক অনন্য বিকল্প। ভারতের বাজার যখন পড়তে শুরু করে তখন অনেক বিনিয়োগকারী তাদের বিনিয়োগ সোনায় সরিয়ে দেয়। তবে ভবিষ্যতে সোনার দাম কি হুড়মুড়িয়ে পড়তে পারে? বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের বর্তমান যে অবস্থা তাতে কিছুটা হলেও সোনার দামে পতন হতে পারে, কিন্তু সেই পতনের পরিমাণ হবে সামান্যই। স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের বাজার থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই পতন দেখা দিতে পারে। তবে মুদ্রাস্ফীতি বা ডলারের সূচকের বিরুদ্ধে সোনা যেহেতু একটি শক্তিশালী হাতিয়ার, তাই সোনার দাম আবারও বাড়তে থাকবে এবং তার নয়া রেকর্ডও তৈরি করতে পারে। কোথাও বিনিয়োগ করতে চাইলে সে বিষয়ে তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজার কত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। TV9 বাংলা ডিজিটাল।